শক্তিশালী হয়ে গেছে। এরপরে তারা সবাই ট্রেনিং করার জন্য বাইরে চলে আসে। কাকাশি বলে যে ঠিক আছে, এখন আমরা চাকরা সম্পর্কে জানবো। আর সাকুরা আমাদের সবাইকে বুঝিয়ে দেয় চাকরা হলো এক ধরনের এনার্জি। চাকরা যে কোনো নিনজা নিনজুৎসু করার জন্য ব্যবহার করে। আর চাকরার সাধারণত দুইটা অংশ আছে, একটা হলো ফিজিক্যাল এনার্জি যেটা ওদের বডির মধ্যে থাকে, আরেকটা হলো স্পিরিচুয়াল এনার্জি যেটা ট্রেনিং এবং এক্সপিরিয়েন্সের সাথে পাওয়া যায়। আর যে কোনো নিনজুৎসু ব্যবহার করার জন্য আমাদের এই দুইটা শক্তির ব্যবহার করতে হয়। তো নারুতো বলে যে আমাদের এগুলো শিখে কি লাভ, আমাদেরকে শুধু জুৎসু শিখতে হবে, তাই না? কাকাশি বলে তোমরা এখনো এই জিনিসটাকে মাস্টার করোনি, এটা হলো সবচাইতে বেসিক জিনিস। যদি তোমরা এই জিনিসটা ভালোভাবে না বুঝতে পারো তাহলে লড়াইয়ের মাঝখানেই তোমাদের চাকরা শেষ হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে ট্রেনিং করতে হবে, এত বেশি ট্রেনিং করতে হবে যেন এটা তোমাদের অভ্যাস হয়ে যায়। আর এটা করার জন্য তোমাদের জীবনের ঝুঁকি নিতে হবে। সাকুরা চিন্তা করে আজকে আবার আমাদের কি করতে হবে। কাকাশি ওদেরকে বলে যে আজকে তোমাদেরকে গাছ উঠতে হবে, কিন্তু এখানে একটা নিয়ম হলো যে তোমরা হাতের ব্যবহার করতে পারবে না। তারপর কাকাশি একটা হ্যান্ড সাইন বানিয়ে হাতের ব্যবহার ছাড়াই গাছে উঠে দেখায়। এটা দেখে তো ওরা সবাই একেবারে অবাক হয়ে যায়। কাকাশি বলে তোমরা বুঝতে পেরেছো, তোমাদের এটা করার জন্য নিজের পায়ের তলায় চাকরাকে ফোকাস করতে হবে, তারপরে এই গাছের উপরে উঠে যাও। আমি তোমাদেরকে বলে দেই পায়ের নিচে চাকরাকে ফোকাস করা অনেক বেশি কঠিন, কিন্তু যদি তোমরা এটাকে মাস্টার করতে পারো তাহলে তোমরা যে কোনো জুৎসুকে খুব সহজেই শিখতে পারবে। কাকাশি ওদের তিনজনকে তিনটা কুনাই দেয়, তোমরা যতটুকু পর্যন্ত উঠতে পারবে সেখানে একটা চিহ্ন দিবে, তার পরের বার ওই চিহ্ন থেকে উপরে যাওয়ার চেষ্টা করো। এরপরে ওরা তিনজন হ্যান্ড সাইন বানিয়ে চাকরাকে ফোকাস করতে শুরু করে। তিনজনেই গাছের দিকে দৌড় দেয়, কিন্তু নারুতো প্রথমেই পড়ে যায়। সাসকে নারুতো থেকে একটু উপরে যায় কিন্তু আবারও নিচে চলে আসে। সাসকে চিন্তা করে যদি আমরা চাকরাকে বেশি ফোকাস করি তাহলে আমরা সেখান থেকে ছিটকে পড়ে যাব, কিন্তু যদি কম ফোকাস করি তাহলে আমরা সেখানে উঠতেই পারবো না, আর নিচে পড়ে যাবে, যেমন এখন নারুতো পড়ে গেছে। তখন ওরা দেখতে পায় যে সাকুরা একেবারে গাছের উপরে চলে গেছে। আর কাকাশি ওদের দুজনকে টিস মেরে বলে আমি তো মনে করেছিলাম আমাদের টিমের একজন হোকাগে হবে আর একজন উচিহা ক্ল্যানকে সামনে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু আমার মনে হয় সাকুরা থাকতে এটা হবে না। এটা শুনে সাকুরা মনে মনে চিন্তা করে কাকাশি কি করছে। কাকাশি ওদের দুজনের দিকে তাকিয়ে চিন্তা করে মনে হয় আমার কথা শুনে ওদের দুজনের মধ্যে মোটিভেশন চলে এসেছে। আর এদিকে ওই বাইকটা গাটো জাবুজা মিশনে ফেল হওয়াতে জাবুজাকে বলে যে আমি তো মনে করেছিলাম তুমি নাকি সবচেয়ে শক্তিশালী। আর জাবুজাকে অপমান করার জন্য নিজের হাত জাবুজার দিকে বাড়িয়ে দেয়, কিন্তু তার আগেই হাকু গাটোর হাত ধরে ফেলে। গাটোর গাটগুলো নিজেদের তলোয়ার বের করে হাকুর উপরে হামলা করার জন্য, কিন্তু হাকুর স্পিড দেখে এরা সবাই একেবারে স্ট্যাচু হয়ে যায়। এরপর গাটো জাবুজাকে আরো একটা চান্স দেয়, তারপর সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই ট্রেনিং এর কারণে ওরা তিনজন অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। নারুতো সাকুরার কাছে বলে সাকুরা তুমি কি আমাকে কিছু টিপস দিবে প্লিজ। আর সাসকে শুধু ওদের দিকে তাকিয়ে ছিল। আর কাকাশি নারুতোকে দেখে মনে মনে চিন্তা করে নারুতো খুব তাড়াতাড়ি অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, নারুতোর কাছে অনেক বেশি চাকরা আছে এবং কি আমার এবং সাসকে থেকেও বেশি। তারপরের সিনে আমরা দেখতে পাই যে ব্রিজ বানানোর কাজ চলছে আর সাকুরা এখানে বসে পাহারা দিচ্ছে। মাস্টার বিল্ডার সাকুরাকে জিজ্ঞাসা করে বাকিরা কোথায়। সাকুরা বলে আমি আমার ট্রেনিং কে শেষ করে ফেলেছি, কিন্তু